আসসালামু আলাইকুম সবাইকে আমার দ্বিতীয় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ভিডিওটি আমি শুট করছি DJI Pocket 3 ক্যামেরা দিয়ে। আমার এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে আমি কিছু বাস্তব চিত্র তুলে ধরবো। আশা করছি তোমরা পাশে থাকবা, ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। বন্ধুরা, কিছু ইম্পর্টেন্স টপিকস আছে যেটা তোমাদের বাস্তব জীবনে অবশ্যই কাজে দিবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো সালমার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার সাথে ছিল আমার ছোটবেলার বন্ধু রুবেল। আমরা ছোটবেলায় একসাথে বড় হয়েছিলাম। বন্ধুরা, চট্টগ্রাম অবস্থা এখন খুবই নাজুক। ফ্লাইওভারগুলো এখনও কমপ্লিটলি শেষ হয়নি, তবে গাড়ি চলতেছে টুকটাক। আমরা এখন দেয়ানহাট মোড়ে আছি, আর এই টাইমটাতে অফিস টাইম থাকে, এর জন্য প্রচুর পরিমাণে জ্যাম, আর মানুষগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তোমার গাড়ির জন্য। এটা হচ্ছে আলিফ রেস্টুরেন্ট, অনেক সুন্দর লাগতেছে, এদের খাবারগুলো অসাধারণ। ইনশাল্লাহ কোনো একদিন আসবো এখানে। আমরা এখন টাইগার ফলস কাছাকাছি আছি। টাইগার ফলস মোড়ের সামনেই, দেওয়ানহাট ফ্লাইওভারের উপরে। এখানে চলমান ফ্লাইওভার নিচে কিছু গার্ডার আছে, কিছু স্টেশন। এখান থেকে পিলারগুলোর জন্য অনেকগুলো মেশিনারি সেখানে ফেলে রাখে। ঢাকা চিটাগং রেলওয়ে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি স্কিপ না করে পাশে থাকবা, দেখতে থাকো। তোমাদের জন্য ভিডিও শেষে কিছু ইম্পর্টেন্ট টপিকস আছে, আর কিছু ব্যবসায়িক ধারণা তোমাদেরকে আমি ইনশাল্লাহ দেব, হয়তো তোমাদের জন্য উপকারে আসতে পারে। আমরা এখন টাইগার পাস মোড় ফেলায় জিএসি মোড় দিকে যাচ্ছি, লালখান বাজারের কাছাকাছি। এই দুই পাশের সৌন্দর্য সবসময় সবাইকে মুগ্ধ করে, আর এখানকার পরিবেশ দিনের বেলায় যেমন রাতের বেলা আরও সুন্দর, আরও মনোমুগ্ধ করে এখানকার পরিবেশগুলো। এখানে আপনি যদি দিনের বেলায় আসেন দেখবেন কুয়াশা, রাত্রেবেলাও কুয়াশা, কিন্তু অথচ চট্টগ্রাম কোথাও এখনও কুয়াশার আভাস আমরা দেখি নেই। এই জায়গাটাতে সবসময় কিন্তু কুয়াশা থাকে। যাই হোক বন্ধুরা, আমরা প্রায় চলে আসছি। আমরা এখন সানমার মুনাবিতে যাচ্ছি। চট্টগ্রামে কেউ নাই যে সানমার মুনাবি চেনে না, খুব সুনামধন্য একটা মার্কেট।
আমরা এখন 5th ফ্লোর আছে। এখানে সবগুলো মোবাইলের দোকান, অ্যাক্সেসরিজ দোকান। আমি সবসময় এখানে আসি। আমার মোবাইলের কভার, মোবাইল ল্যামিনেটিং থেকে শুরু করে সব কিছু এখান থেকে করাই। এখানকার সাগর, ওই যে ভাইয়াটা সাগর নাম, ও খুবই স্মার্ট কমিউনিকেশন। দেখুন কি পরিমাণ কাস্টমার তাদের এখানে, মানে তারা সিরিয়াল ধরে আছে। যাই হোক ভাই, আমি কিছু কথা বলতে চাই আপনাদেরকে। আপনারা যদি কেউ মোবাইল অ্যাক্সেসরিজের বিজনেস করতে চান, করতে পারেন। বর্তমানে কিন্তু এটা প্রচুর চাহিদা রয়েছে, গ্রাম বলেন শহর বলেন। তবে আপনাকে অবশ্যই প্লেস দেখে আপনাকে এই ধরনের বিজনেসগুলো করতে হয়। আর যদি চায়না থেকে আপনারা প্রোডাক্ট নিয়ে আসেন তাহলে তো আর কোনো কথাই নেই। আপনারা শুরুতে আপনারা অনলাইন বিজনেস করতে পারেন। আপনারা একটা পেজ খুলে আপনারা 1 লাখ থেকে 2 লাখ টাকা পুঁজিতে, অথবা ন্যূনতম 50 থেকে 1 লক্ষ টাকা পুঁজিতে আপনারা কিন্তু ব্যবসাটা করতে পারেন। খুবই লাভজনক ব্যবসাটা। সবগুলো খাবারের দোকান। আপনারা আসলে অবশ্যই এসে এখানে পাস্তাটা ট্রাই করতে পারেন। এখানকার পাস্তাটা খুবই জোস। তবে আপনি কি পরিমাণ কিভাবে খাবেন সেটা হচ্ছে আপনার উপরে। আপনি যদি স্পাইসি বেশি খান তাহলে স্পাইসি বেশি দিয়ে খেতে পারবেন। তো আমরা এখানে 2টা পাস্তার অর্ডার করলাম। এগুলো আগে 130 টাকা করে ছিল, এখন 200 টাকা হয়ে গেছে। মামা বলছে খিদা পাইছে, প্রচুর খিদা পাইছে, তাড়াতাড়ি আন। যাই হোক, আমাদের খাবার চলে আসছে। আমরা দেখি এখন ট্রাই করবো পাস্তাটা কেমন হলো। পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলছে। স্পাইসি হচ্ছে, খারাপ না। আমার ভিডিওটা শুট করা হচ্ছে DJI Pocket 3 কি অবস্থা ক্যামেরা দেখে দিয়ে। টেস্ট কর। হ্যাঁ ঠিক আছে।
হ্যাঁ, ঠিক আছে, খারাপ না। তবে টস পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। টস অতিরিক্ত টস খেলে অনেকের জন্য সমস্যা হতে পারে। হ্যাঁ, আমি ওদের টস খেলে আমার জন্য সমস্যা। আপনারা যদি সানমার আসেন, অবশ্যই আপনারা এখানে দেশগুলো ছিলেন, কিছু বলতে হবে না। তো বন্ধুরা, আমরা প্রায় শেষের পথে আছি। আমরা এখন বাসা দিয়ে রওনা দিয়েছি। আপনার এখানে সালমার নিচে কিছু আপনার স্ট্রিট ফুড আছে এখানে। দেখুন কি পরিমাণ কাস্টমার তাদের। আপনারা যারা বিজনেস করতে চান বা আপনারা যারা হতাশ কি করবেন, ওনাদেরকে দেখেন। ওনারা এখানে আপনাকে সামান্য পুঁজি দিলে আপনার কিন্তু একটা বিজনেস দাঁড়া যায়। আর ব্যবসা হচ্ছে আপনার স্বাধীনতা। আপনার মন চাইলে আপনার ব্যবসা করলেন, মন চাইলে বন্ধ করে দিলেন। আপনি আসলে কি করবেন এখন থেকে চিন্তা করুন। আপনার বেশি প্রয়োজন নেই। আপনার হাতে যদি 50,000 টাকা থাকে অথবা ন্যূনতম 10,000 টাকা থাকে, আপনি চাইলে যে কোনো ব্যবসা শুরু করতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সামনের ব্লগগুলোর জন্য আমার সাথে অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।